নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। এখানে আমি আজকে কি রান্না বান্না করলাম, আমি কতগুলি গাছ লাগিয়েছি, আমি সারাদিন কি করি, সেই সবেরই কিছু কিছু জিনিস আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। দেখুন কত সুন্দর ফুল গাছ হয়েছে। এই শীতের সময় বিভিন্ন রকমেরই ফুল গাছ আমরা দেখতে পাই এবং লাগাতেও খুব ভালোবাসি। তাই একটা একটা করে আমি অনেকদিন ধরেই চারা ও টব কিনে কিছু কিছু গাছ লাগিয়েছি। এটা দেখুন, এই তুলসী গাছটা খুব কিন্তু উপকারী। এটা মৌরি তুলসী, ভীষণ কার্যকারী। গাঁদা গাছটিও দেখুন কি সুন্দর একটি ফুল হয়েছে। এদিকে দাদা বাজার নিয়ে চলে এসেছে, তাই উপরে চলে আসলাম। আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে চিংড়ি মাছ, এছাড়াও লোটে মাছও রান্না করে দেখাবো। সকালে মনে 8টার সময় স্কুলে যায়, ওকে দিয়ে এসে দাদা বাজার করে এনে দেয়, তারপর আমি রান্না করি। মনি আবার আসে 2টোর দিকে, তখন কি রান্না আমার হয়ে যায়। দেখুন চিংড়ি মাছগুলো ছাড়িয়ে আমি নুন ও হলুদ মাখিয়ে নিলাম। এদিকে লোটে মাছও এনেছে। লোটে মাছগুলো খুব টাটকাই ছিল, বাজারে কেটেই নিয়ে আসে। আমি ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করব লোটে মাছ কীভাবে বাছতে হয়, অনেকেরই হয়তো জানা নেই। আমিও প্রথম তাই পারতাম না, কীভাবে বাছতে হয় জানতাম না। কিন্তু আমারও এখানে এক বান্ধবী আমাকে দেখিয়ে দেয়। খাওয়াটাও জানতাম না সেভাবে, কখনো খাইনি, কিন্তু ও খায়। বাজারে যখন যেতাম প্রথম তখন ভাবতাম এগুলো কী মাছ, এগুলো খাই বা কীভাবে, দেখলেও একটা যেন কেমন লাগতো। কিন্তু ও বলল এই মাছটা খেয়ে দেখো, খুব সুন্দর লাগে, আমি এবং আমার বাচ্চারা খুবই ভালোবাসি। তারপর আমাকে বলে দিল যে এইভাবে রান্না করবে। আমি ওইভাবেই রান্না করলাম। একবার দেখলাম বাড়ির সবারই খুব পছন্দের। তারপর থেকে আমাদের বাড়িতেও লোটে মাছ রান্না শুরু হয়ে গেল। এইভাবে কেটে নুন হলুদ মাখিয়ে আমি জায়গাটি মুছে নিলাম। তারপর এদিকে ফুলকপির ঝোলের জন্য আমি একটা আলু নিয়েছি। আমি 3 জনের জন্য রান্না করব। আলু খুব একটা বেশি পছন্দ করে না সবাই, তাই একটা আলুকেই আমি একটু বড় সাইজের নিয়েছি, বড় বড় করে কেটে নিলাম। এদিকে ফুলকপিগুলোও আমি কেটে নিচ্ছি। অল্প অল্প করে চিড়ে ফেলছি, যাতে খুব ভালো সিদ্ধ হয়ে যায় ও মশলাও এর ভিতরে সহজেই ঢুকে যায়। এইভাবেই টুকটুক করে সারাদিনের কাজগুলি সেরে নিই। আলুগুলো আমি তুলে নিলাম। এদিকে পেঁয়াজ, টমেটো, আদা রসুন আমি নিয়ে নিয়েছি। এদিকে ধনে পাতাও নিয়েছি। আলুগুলো প্রথমে ভেজে নিলাম। বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, লাইক করবেন। নুন হলুদ দিয়ে ফুলকপি আলু একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। এদিকে আমি আরও একটি কড়াই নিয়ে নিয়েছি। ফুলকপি ও আলু মশলাটি করে নেব ও মাছগুলি ভেজে তুলে নেব। তাই জন্য আগে 2টো ওভেন ছিল, তাতে একটু সমস্যাই হতো। এখন 3টে হয়ে যাওয়ায় কাজ খুব সহজেই হয়ে যায় সারাদিনে। মাছগুলো আমি ভাজা চাপিয়ে দিয়েছি। এদিকে আদা ও রসুন পেস্ট আমি করে নেব। একবারে লোটে মাছ ও ফুলকপি দুটোরই আমি মশলা করে নেব। এদিকে দেখুন আমি কিছু কাস্তে দিয়েছিলাম, মেশিন অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এবারে আমি মিলে দেবো। ওদিকে মাছটা হচ্ছে, সেই সময় কাজের ফাঁকে আমি জামা কাপড়গুলো মিলে ফেললাম। আবারও ফুলকপিটা একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি, এখনও অল্প একটু জল আছে। মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে, তাই তুলে নিলাম। তুলে নিয়ে তেল দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে ও শুকনো লঙ্কা, তারপর পেঁয়াজ দিলাম, আরও একটু নেড়ে চেড়ে লবণ দিয়ে দিলাম কুচনো টমেটো, দিয়ে দিলাম আদা ও জিরের পেস্ট। ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এইভাবেই হালকা করে কষে নেব। দিয়ে দিলাম লবণ ও হলুদ ও লঙ্কা গুঁড়ো, কিছুটা পরিমাণ ধনেপাতা। এদিকে ফুলকপিও ভাজা হয়ে আসছে। এইভাবে তেল ছেড়ে আসলে
ফুলকপি ও আলু তুলে দিলাম। একটু নেড়ে চেড়ে মাছগুলি দিয়ে দেব, ভেজে রাখা চিংড়ি মাছগুলি দেওয়ার পর পরিমাণ মতন জল ঢেলে দেব। আমরা আগেও এতে লবণ ব্যবহার করেছি, যদি আমাদের লবণ কম মনে হয় আমরা এরপরে আরও একবার অ্যাড করতে পারবো প্রয়োজন অনুযায়ী। আরও একটু লবণ আমার কম পড়েছিল তাই আমি অ্যাড করে দিলাম। একটু গরম মশলা অ্যাড। এভাবেই ফুলকপির ঝোলটি আমার রেডি। আজকে আর বিশেষ কিছু বানাবো না, চিংড়ি মাছের ঝোল আর এদিকে লোটে মাছ। লোটে মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিলাম লঙ্কা, তেজপাতা ও পেঁয়াজ, গোটা জিরে। পেঁয়াজগুলি ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম টমেটো, আর একটু নেড়ে কষে নিয়ে আদা জিরে পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু লবণ, লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো। দেখুন তেল ছেড়ে আসলে দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে দিলাম লোটে মাছ। যে নুন হলুদ মাখানো লোটে মাছটি ছিল সেটি দিয়ে দিলাম। এটা ভাজতে লাগে না, এটা এইভাবেই রান্না করতে হয় মাংসের মতন কষিয়ে কষিয়ে। জল বেরিয়ে আসবে ও পুরো লোটে মাছটি কাঁটা হয়ে যাবে। লোটে মাছ এখানে কোনোভাবেই গোটা থাকবে না। দেখুন এইভাবেই হয়ে আসবে। একেই ঠিক মিডিয়াম টু হাই আঁচে হালকা হাতে কষে কষে বানিয়ে নিতে হবে। এইভাবেই যখন জল মরে আসবে এই অবস্থায় চলে আসলে আমরা নামিয়ে পরিবেশন করব। গরম ভাতের সঙ্গে এটি খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আমার রান্না কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি তার উত্তর দেব। এরপর মনিকে স্কুলে আনতে যাব। স্কুল থেকে এসে আমরা তিনজনে একসঙ্গে খাওয়া দাওয়া করব। ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন সুস্মিতাস ব্লগ। পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।